গুড মর্নিং। আজ আমরা শিখব এক্সেলে সেলসের যে কাজ সেই কাজটা আমরা শিখব এবং এটা খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগবে আপনাদের। দেখুন, এই সেলসের যে ট্যাবটা রয়েছে সেই ট্যাবে তিনখানা মডিউল আছে। প্রথমে আমরা ইনসার্ট মডিউলে আসি। ইনসার্ট মডিউলটা কি? ইনসার্ট মডিউল মানে হচ্ছে যে সেলটা রয়েছে সেই সেলের ওইখানে একটি নতুন সেল ইনসার্ট করা। সেই ইনসার্ট করতে গেলে কি কি করতে পারি? এই শান্তিনিকেতন যে লেখাটা আছে, এই লেখাটা এইখানটাতে একটা সেল আমি ইনসার্ট করব, আমার হয়তো প্রয়োজন হয়েছে। তো আমি কি করে ইনসার্ট করব? আমি ইনসার্টে ক্লিক করব, ইনসার্ট সেলসে আসব। ইনসার্ট সেলসে আসার পরই ও আমাকে বলবে যে শিফট দ্য সেল রাইট, শিফট দ্য সেলস ডাউন। মানে এই শান্তিনিকেতন লেখাটা আইদার ডান দিকে সরবে আর নয় নিচে আসবে। কারণ আমাকে যদি সেলটা ইনসার্ট করতে হয় তাহলে এই সেলটার অবস্থানটা তো একটা রাখতে হবে। তাহলে দেখা যাক, শিফট দ্য সেল রাইট, আমি রাইটে ক্লিক করি, ওকে করে দিই। দেখুন, এইখানে একটা সেল তৈরি হলো এবং শান্তিনিকেতন লেখাটা ডান দিকে সরে গেল এবং তার এগেনস্টে যে সেলগুলো রয়েছে সবকটাই ডান দিকে সরে গেল। আমি আবার পূর্ববর্তী জায়গায় ফিরে আসি, কন্ট্রোল জেড করে চলে এলাম। এইবার শিফট দ্য সেল ডাউন করি, কি হচ্ছে দেখি। দেখুন, ডাউনে শান্তিনিকেতনটা নিচে নেমে এলো। বেশ, আমি আবার আর একটা জায়গায় সেই জায়গায় চলে আসি। এইবার ইনসার্ট সেলে এন্টার রো মানে হচ্ছে যে আমার এই সেলটার জন্য একটা নতুন রো তৈরি করে ফেলবে। দেখা যাক কি হয়। দেখুন, শান্তিনিকেতন এবং তার এগেনস্টে যে রোটা ছিল সবকটাই রইল একটা রোয়ের ভিতরে। ঠিক শান্তিনিকেতনের উপরে যেখানে যেখানে শান্তিনিকেতনটা ছিল সেখানে একটা রো তৈরি করে ফেললো নতুন। আবার আমি পূর্ববর্তী জায়গায় ফিরে আসি। এইবার কি করব? ইনসার্ট সেল এন্টার কলাম মানে একটা কলাম তৈরি করে দেবে। আগে যেরকম রো তৈরি করছিল এবার একটা কলাম তৈরি করে ফেলবে। দেখি, দেখুন বাঁ দিকে একটা কলাম ও তৈরি করে ফেললো। এরকম করে আমরা ইনসার্ট সেল করতে পারি। এইবার আসছি ইনসার্ট শিট রো, ক্লিক করি। দেখুন, ওইখানটাতে ডাইরেক্টলি একটা রো তৈরি হয়ে যাবে। যখনই যে সেলটা আপনি সিলেক্ট করবেন সেই সেলটার উপরে একটা রো তৈরি হয়ে যাবে এবং সেই একই রকম ভাবে ইনসার্ট শিট কলাম মানে হচ্ছে একটা কলাম শান্তিনিকেতন লেখাটা ঠিক বাঁ দিকে তৈরি হয়ে গেল। আমি প্রত্যেকবারই একই জায়গায় ফিরে আসছি কন্ট্রোল জেড করে, মানে কন্ট্রোল জেড মানে হচ্ছে আনডু। আপনাদের দেখানোর সুবিধার্থে আমাকে ব্যাক করে আসতে হচ্ছে। অ্যান্ড ইনসার্ট শিট করলে একটা নতুন শিট তৈরি হয়ে যাবে। দেখুন, একদম নতুন শিট তৈরি হয়ে গেল। আমি আবার প্রথম শিটে ফিরে আসি, ফিরে চলে এলাম প্রথম শিটে। তাহলে ইনসার্ট মডিউলটা হয়ে গেল। এইবার আসছি ডিলিট। ডিলিট আর ইনসার্ট এই দুটোই কার্যকারিতাটা প্রায় একই রকম। একটায় নতুন সেল তৈরি হচ্ছে, একটায় সেল ডিলিট হচ্ছে। বিষয়টা কিন্তু একই রকম, দেখলেই বুঝতে পারবেন। যেমন ধরুন, আমি শান্তিনিকেতন সেলটা ডিলিট করব, ডিলিট করি। ডিলিট করার পর শিফট দ্য সেল লেফট মানে বাঁ দিকে সরে যাবে। দেখা যাক, ওকে করি। দেখুন, বাঁ দিকে কিন্তু যে 33 নম্বর সেলটা ছিল সেটা চলে এলো। আবার চলে আসি, শিফট দ্য সেল আপ মানে উপরে উঠবে। দেখা যাক, তাহলে প্রান্তিক লেখাটা উপরে চলে আসবে। এই যে এই প্রান্তিক লেখাটা উপরে চলে আসবে। দেখুন, প্রান্তিক লেখাটা উপরে চলে এলো। আবার কন্ট্রোল জেড করে আগের জায়গায় ফিরে আসি। আপনাদের বোঝানোর জন্য বারবার আমি কন্ট্রোল জেড করে একই জায়গায় ফিরে আসছি। ডিলিট এন্টায়ার রো মানে শান্তিনিকেতনের এই যে সেলটা, যে রোটা আছে, টোটাল রোটা কিন্তু ও ডিলিট করে দেবে। দেখা যাক, ডিলিট সেল করে এন্টায়ার রো করলাম, শান্তিনিকেতন টোটাল লেখাটা উঠে গেল। আবার আমি কন্ট্রোল জেড করলাম, চলে এলো। এগেইন
ডিলিট সেলে গিয়ে এন্টায়ার কলাম মানে শান্তিনিকেতন টোটাল কলামটা আমার ডিলিট হয়ে যাবে। কলামটা ডিলিট হয়ে গেল। আবার কন্ট্রোল জেড করে ফিরে এলাম। ঠিক একই রকম ভাবে ডিলিট শিট রো মানে শান্তিনিকেতন রোটা ডিলিট হয়ে যাবে। ডিলিট শিট কলামস শান্তিনিকেতন এই কলামটা ডিলিট হয়ে যাবে, অ্যাড্রেস কলামটা আর থাকবে না। ঠিক একই রকম ভাবে যেরকম ভাবে ইনসার্টে একটা ইনসার্ট কলাম হয়েছিল, এইখানেও ঠিক ডিলিট কলামস এন্ড ডিলিট রো এন্ড ডিলিট শিট। এই ডিলিট শিট মানে গোটা শিটটা ডিলিট হয়ে যাবে। এখন আমি যেহেতু দেখাচ্ছি ডিলিট শিট করে কোনো লাভ নেই, আমি পরেরটায় চলে যাচ্ছি। ফরম্যাট। ফরম্যাট এটা খুবই ইন্টারেস্টিং, দারুণ। আপনি দেখুন এইখানে যে শান্তিনিকেতন যে সেলটা সিলেক্ট করেছি, এই সেলটার যে হাইটটা, সে হাইটটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। দেখুন রো হাইট অটোমেটিক্যালি যে হাইটটা রয়েছে সেই হাইটটা দিয়েছে 26.25। এটাকে আমি ডাবল করে দিই, অলমোস্ট ডাবল করে দিই, একটা ফিগার দিয়ে দিই 50। 50 করলে এই 50 যতখানি আসে ততখানি এ চলে আসবে। দেখুন চলে এলো। এইবার আসছি অটোফিট রো হাইট। অটোফিট রো হাইটটা কি? অটোফিট রো হাইটটা হচ্ছে যে সেলটা যতখানি তার দরকার ততখানি সে হাইটটা নেবে, এক্সট্রা কোনো হাইট নেবে না। আমি তার আগে বোঝানোর জন্য এই যে শান্তিনিকেতন লেখাটা এবং তার করেসপন্ডিং যে আরো সেলগুলো রয়েছে সবার ফন্ট সাইজটা একটু কমিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। আমরা শান্তিনিকেতন সেলটা সিলেক্ট করলাম, এবারে ফরম্যাটে গিয়ে অটো ফিট রো হাইট করলাম। দেখুন শান্তিনিকেতনের যেটুকু হাইট সেটুকু হাইট ও নিয়ে নিল। এটা হলো অটো ফিট রো হাইট। এবার আমরা দেখব অটো ফিট কলাম উইডথ বা কলাম উইডথ। এবার আমরা কলাম উইডথ দেখছি। এইখানে দেখুন কলাম রয়েছে, এই কলামটা আমার যে উইডথটা আছে সেই উইডথটা আমি চেঞ্জ করব। কলাম উইডথে ক্লিক করলাম, দেখুন কলাম উইডথটা 11 রয়েছে, এটাকে আমি 5 করে দিলাম। দেখুন এইটুকু হয়ে গেল। বা এটাকে আমি যদি বড় করি তাহলে বড়ও করতে পারি, এটাকে আমি 15 করে দিলাম, তো বড় হয়ে গেল। আর এইখানে যদি আমি অটো ফিট কলাম উইডথ করি তাহলে এই যতখানি দরকার ঠিক ততখানিই নেবে। দেখুন যতখানি দরকার ঠিক ততখানিই নিয়েছে। এবং এটা দেখুন এখানে হ্যাশ সাইন এসছে, তার কারণটা কি? তার কারণ আছে। কারণটা হচ্ছে দেখুন এখানে আমি সেলটার উপরে অটো ফিট করেছি, 33টা যতখানি দরকার ততখানি। আর এটা একটু বাড়িয়ে দিই, দেখুন এই লেখাগুলো কিন্তু সবকটা বড়, এইটাকে কিন্তু ও প্রেফারেন্স দেয়নি, প্রেফারেন্স দিয়েছে ও এই ছোট্ট যে লেখাটা আছে সেই লেখাটাতে। আমি যদি এইটার এগেনস্টে করতাম অটো ফিট তাহলে কিন্তু এইটা সেরকম থাকতো। দেখা যাক, আমি আবার টেস্ট করে দেখি। ফরম্যাটে যাই, অটো ফিট কলাম উইডথ করি, দেখুন অটো ফিট কলাম উইডথটা এই সেলের রেসপেক্টে কিন্তু হয়েছে। 33 এর রেসপেক্টে হলে কিন্তু এই এত বড় ফন্টস গুলো আপনারা দেখতে পেতেন না। এরপর আমরা আসি হাইড অ্যান্ড আনহাইড। হাইড মানে হচ্ছে কোনো রোকে লুকিয়ে রাখা। হয়তো এই ইনফরমেশনটা আপনার তো দরকার কিন্তু এই ইনফরমেশনটা আপনি ডিসপ্লে করতে চাইছেন না। ইনফরমেশনটা আপনার দরকার কিন্তু আপনার ইনফরমেশনটা ডিসপ্লে করতে চাইছেন না। যেমন ধরুন অ্যাড্রেস বলে যে আপনার কলামটা রয়েছে, এই কলামটাকে আপনি ডিসপ্লে করতে চাইছেন না। আপনি কি করবেন? আপনি এই কলামটার এই ভিএ গিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখানে হাইড কলামস করুন। দেখুন আপনি কলামসটা হাইড হয়ে গেল। আবার এইখানে দুটোকে ক্লিক করে আনহাইড করুন, দেখুন আনহাইড হয়ে গেল। মানে কোনো কলামকে বা কোনো রোকে হাইড বা আনহাইড করতে গেলে আপনাকে এই ফরম্যাটে গিয়ে হাইড আনহাইডে যেতে হবে। এবার আমি আসি ফরম্যাট সেল। ফরম্যাট সেলটা কি? ফরম্যাট সেলটা হচ্ছে এই সেলটাকে আপনি বিভিন্ন রকম ফরম্যাটে করতে পারেন। অ্যালাইনমেন্ট আমি আগেই দেখিয়েছি, অ্যালাইনমেন্টে বিভিন্ন রকমের রয়েছে, র্যাপ টেক্সট যেগুলো দেখিয়েছিলাম আগের ক্লাসে। ফন্টস আপনি চেঞ্জ করতে পারেন, বর্ডার আপনি বিভিন্ন রকম বর্ডার দিতে পারেন, ফিলস মানে এই সেলের ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারেন, তার এগেনস্টে কোনো এফেক্টও দিতে পারেন, এবং প্রোটেকশন আপনি এটাকে লকড আনলকড যা খুশি করতে পারেন। এই করে আপনি ফরম্যাট করতে পারেন। এরপর আমি আসছি ফিল হচ্ছে অটোমেটিক ফিলিং।
মানে ধরুন এখানে আমি লিখলাম 1 2 3, এরকম করে আমরা লিখবো না। আমরা কি করব, এইখানে ধরুন আমরা একটা স্টেপ ভ্যালু দিয়ে লিখবো, যে আমরা অড নাম্বারস গুলো লিখবো 1 3 5 7 এরকম। তাহলে আমি কি করব, এখানে 1 দিয়ে স্টার্ট করি, বেশ 1 দিয়ে স্টার্ট করি। আমরা এতখানি পর্যন্ত অড নাম্বার লিখবো। তাহলে কি হবে, এতখানি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফিলে গেলাম, ফিলে গিয়ে আমরা সিরিজে ক্লিক করলাম। সিরিজে ক্লিক করার পর এখানে স্টেপ ভ্যালু কত, আমার 2 করে বেরোবে। আর স্টপ ভ্যালু কত, আমার এখানে স্টপ ভ্যালু আমি 10 দিয়ে দিলাম। মানে 10 পর্যন্ত যে কটা অড নাম্বারস আছে সেই অড নাম্বারস গুলো ও ফিল আপ করবে। ওকে করে দিই। দেখুন 1 3 5 7 9 আমি এতখানি সিলেক্ট করেছিলাম, কিন্তু ও যেহেতু আমি 10 স্টপ ভ্যালু দিয়েছি তার জন্য 10-এ গিয়ে ও শেষ করেছে। আমি যদি এইটাতে 20 স্টপ ভ্যালু দিতাম কি হতো, দেখুন 19-এ গিয়ে শেষ করে দিয়েছে। ও যেখানে স্টপ ভ্যালু দেবো সেখানে ও শেষ করে ফেলবে। এইবার আসি আমি অটোসাম। অটোসাম মানে হচ্ছে এখানে কিছু কিছু প্রিডিফাইন্ড ফর্মুলাস রয়েছে, যেমন সামেশন, মিনিমাম, ম্যাক্সিমাম। আমি এবার শিখব অটোসাম। অটোসাম মানে হচ্ছে বেঙ্গালি যে কালামটা রয়েছে এটা নিউমেরিক কালাম, এই কালামের যে ফিগারগুলো রয়েছে সেই ফিগারের অটোসামটা আমি করব। আমি কি করব, সম্পূর্ণটা সিলেক্ট করে নেব, সিলেক্ট করে অটোসামে ক্লিক করব, নিয়ে সাম করব। দেখুন 895 অটোমেটিক্যালি চলে এলো। এবং এখানে যে আরো প্রিডিফাইন্ড ফাংশনস গুলো রয়েছে সেই ফাংশনস গুলো আমি করতে পারি। কিরকম, অটোসামে অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিন। মানে আমি 1 বাই 1 দেখি, অ্যাভারেজ হলে এই যে ফিগারগুলো রয়েছে এই ফিগারের অ্যাভারেজ কত, অটোমেটিক্যালি চলে এলো 119.333। আবার এইটার এখানে যে প্রিডিফাইন্ড ফাংশনস গুলো রয়েছে সেই ফাংশনস গুলোর মধ্যে কাউন্ট নাম্বার মানে কটা নাম্বার এখানে আছে, এখানে 15টা নাম্বার আছে, আমি পেয়ে গেলাম। এবার আমরা দেখব ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কে পেয়েছে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে অটোসামে ক্লিক করলাম, ম্যাক্সে ক্লিক করলাম, দেখুন 90 ম্যাক্স, 90টা চলে এলো। আবার সিলেক্ট করলাম মিন মানে মিনিমাম, মিনিমাম কে পেয়েছে দেখি 29 মিনিমামটা চলে এলো। ইভেন যদি আপনি এখানে আরো ফাংশনস ইউজ করতে চান সেগুলো আমরা দেখাবো ভবিষ্যতে, মানে নেক্সট এপিসোডে আপনারা দেখতে পাবেন। পরের এপিসোডগুলোতে আপনারা ফলো করবেন, ফলো করলে অনেক ফাংশনস আছে, এখানে প্রচুর ফাংশনস আছে, সেই ফাংশনসগুলো আপনাকে 1 বাই 1 আমি দেখিয়ে দেবো, যেগুলো খুব এসেনশিয়াল। এরপর আমরা আসি ক্লিয়ার। ক্লিয়ার মানে হচ্ছে যে ফরম্যাটস গুলো রয়েছে সেই ফরম্যাটস গুলো আপনি ক্লিয়ার করতে পারেন। এই যে এই লেখাটা আছে, এই লেখাটাতে ক্লিয়ার করলে, ক্লিয়ার ফরম্যাটস করলে ফরম্যাটস ক্লিয়ার হয়ে যাবে। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ফিল্টার এবং শর্টিং অ্যান্ড ফাইন্ড অ্যান্ড রিপ্লেস প্লাস ট্রান্সলেটার এগুলো আমরা শিখব। সকলকে ধন্যবাদ। আমার এই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং যে বেল সিম্বলটা রয়েছে সেই বেল সিম্বলে ক্লিক করবেন, যাতে পরবর্তী যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোর নোটিফিকেশন আপনার কাছে অটোমেটিক্যালি চলে যাবে। ধন্যবাদ।